স্কিপ করো না। আজ আমি তোমাদের কাছে একদমই একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আজ বানাবো একদমই নতুন পদ্ধতিতে ধনে পাবদা। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি হলুদ নুন মাখিয়ে। এখানে আরো অনেক মাছই ভাজা হয়ে গেছে। আর তারপরে এখানে মশলাটা রেডি করে রেখেছি। নিয়েছি টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, সামান্য নুন, আর নিয়েছি হলুদ গুঁড়ো, জল দিয়ে মিশিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর আদার একটা পেস্ট করে রেখেছি। ধনেপাতার পরিমাণটা একটু বেশি, কারণ এই মাছটা একটু সবুজ সবুজ হবে রান্নাটা। তারপরে মাছ ভাজার তেলে সামান্য তেল দিয়ে দিলাম কালো জিরে আর একটা গোটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। তারপরে একটু তেলটা নাড়াচাড়া করে তারপরে এখানে ধনেপাতা আর আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম। মিক্সারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে টক দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মানে মশলাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে। তারপরে এখানে জল গরম দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে ঢেকে জলটা একটু ফুটতে দেব। আজ কিন্তু পাবদা মাছের এই রান্নাটা একদমই নতুন রান্না করছি। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো হয় খেতে। তারপরে এখানে জলটা ফুটে গেছে, দিয়ে দিলাম হাফ চামচ পাতিলেবুর রস আর দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা মাছগুলো। ঢেকে রান্না করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা। আবারও 1 মিনিট রান্না করে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি আর রেডি হয়ে গেছে ধনে পাবদা। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে।